তো আজকে আমি বানাবো এখন এই যে ভেজ মোমো বানাবার পদ্ধতি। এই যে আমি সয়াবিন নিয়ে নিয়েছি, এই সয়াবিনগুলো এই যে এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো। এই যে গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো। এই যে সয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে। এবারে এটা একটু ফুটবে, কী হবে তাহলে সয়াবিনগুলো একটু নরম হবে। এই যে আমার সয়াবিনগুলো হয়ে গেছে, এবার আমি এই যে সয়াবিনগুলো এই যে এক এক করে তুলে নেব। এই যে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এই যে আমি অর্ধেক বাঁধাকপি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে প্যানের মধ্যে আমি একটু গরম জল চাপিয়েছি, এই বাঁধাকপিটা একটু গরম জলে দিয়ে দেবো। এই যে বাঁধাকপিটা একটু গরম জলে দিয়ে দেবো, একটু মানে ভাপিয়ে নেব, তাহলে কি হবে মোমোটা তাহলে একটু ভালো হবে, বাঁধাকপিগুলো একটু নরম হবে। এই যে আমি হাফ কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, এই ময়দাটাতে আমি এই যে 2 চামচ তেল দিয়ে দেবো, সাদা তেল 2 চামচ তেল দিয়ে দিলাম। আর এই যে একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। এই যে এবার এটাকে আমি মেখে নেব। এই যে একটু জল দেবো, একটু জল দিয়ে মেখে নেব ভালো করে। এই যে জল দিয়ে একদম নরম করে মেখে রেখে দেবো। এদিকে আমার বাঁধাকপিটা হয়ে গেছে। এই যে এদিকে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে, এটা বন্ধ করে দেবো। এই যে এবার এগুলো আমি ছেঁকে তুলে নেব। এই যে ময়দা মাখা আমার হয়ে গেছে, এই যে মেখে নিয়েছি। এরপর আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে বন্ধুরা, আমি এখানে মোমো বানাবার জন্য এই যে সয়াবিন আর এই যে বাঁধাকপি ব্যবহার করেছি। তোমরা চাইলে গাজরও দিতে পারো আর ক্যাপসিকামও দিতে পারো। এই যে সয়াবিনগুলো, এবার এগুলো আমি মিক্সিতে একটু মানে পিষে নেব। এই যে আমি মিক্সিতে এবারে এই যে জলটা গেলে গেলে দিয়ে দেবো। এই যে এগুলো মিক্সিতে আমি একটু মানে বেশি মিহি নয়, মানে হালকা পিষে নেব হালকা করে। এই যে তোমরা যারা আমিষ খাও তারা পেঁয়াজও ব্যবহার করতে পারো, রসুনও ব্যবহার করতে পারো। আমি নিরামিষ বানাচ্ছি, আমরা নিরামিষ খাই, তার জন্য আমরা নিরামিষ করছি। এই যে পুরোটা দেবো না, আমি অর্ধেক অর্ধেক করে পিষে নিচ্ছি। এই যে আমি পিষে নিয়েছি। এই যে এবার এটা আমি ঢেলে নেব। এই যে দেখো আমি কিন্তু পুরো করিনি, কিন্তু এই যে দেখো পুরো মিহি করিনি, পুরো মিহি করলে কিন্তু হবে না। এই যে কিছু কিছু গোটা এই যে রয়ে গেছে। এরপর আমি এই যে বাকিগুলো আছে এগুলো আমি এই সেম প্রসেসভাবেই পিষে নেব। এই যে বন্ধুরা, আমি এইদিকে 1 গামলা জলে একটা সুতির কাপড় এই যে ওপর থেকে দিয়ে দিয়েছি। আমি এই মোমোগুলো এর মধ্যেই ভাপিয়ে নেব। আমার কাছে মোমো বানাবার স্টিম এখন নেই, সেই জন্য আমি এইভাবেই করব। তোমরা দেখো ভিডিওটা। এই যে আমি এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে আমি যে এর মধ্যে তেল দিয়ে দেবো। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এই যে এতে সামান্য একটু তেল দিয়ে দেবো। এই যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই কারণ সয়াবিনগুলো আছে, তেলটা পুরোটাই টেনে নেবে। তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এবারে এই যে চেরা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে চেরা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এতে একটু হলুদ দিয়ে দেবো। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে এই যে একটু নুন দিয়ে দেবো, লবণ। এই যে এবার একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো তোমরা দিতে পারো। এই যে পরিমাণ মতো দিলাম। তারপরে এই যে বাঁধাকপিটা দিয়ে দেবো। এই যে সয়াবিনটা আগে দিলাম, তারপরে বাঁধাকপিটা দেবো। এই যে সয়াবিনটা দেওয়ার পর এই যে একটু নেড়ে নেব। তারপরে এই যে বাঁধাকপিটাও এর মধ্যে দিয়ে দেবো। এই যে এরপর এগুলো একটু নাড়তে হবে, এগুলো একটু ভালো করে নাড়তে হবে। এই যে বন্ধুরা, আমি 1 চামচ এই যে মশলা দিয়ে দিলাম। তোমরা বলবে কমেন্টে যে আমি এই যে কি মশলা দিলাম। ঠিক আছে, এটা সিক্রেট মশলা, এটা নিরামিষ রান্না করার জন্য আমরা বাড়িতেই বানিয়েছি। তো কীভাবে মানে কি মশলা দিয়েছি তো তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো। কিন্তু তোমরা চাইলে আমি তারও ভিডিও করব যে আমি মশলাটাই কিভাবে বানাই, তোমরা কমেন্ট করবে। এই যে ময়দাটা এবার আমি ছোট ছোট দানা কেটে নেব। এই যে ছোট ছোট করে নেব। এই যে ছোট্ট ছোট্ট
এভাবে বেলে নেব। এই যে ছোট্ট ছোট আকারে বেলে নেব, মোমোর সাইজ ছোট্ট, যেরকম আমরা লুচি করি বাড়িতে ঠিক সেরকমই, তার থেকেও মানে ছোট ছোট পাতলা মতো হবে। এই যে দেখো, আমি কিন্তু এতে শুধু ময়দা ইউজ করেছি, আর কিচ্ছু দিইনি। এই যে হয়ে গেছে আমার বেলা। এই যে আমার এই যে ভাজাটা হয়ে গেছে, এর মধ্যে আমি আরেক চামচ মশলা দিয়ে দেবো। এই যে এটা কি মশলা দিচ্ছি তোমরা আমাকে কিন্তু কমেন্টে করবে, বলবে, অবশ্যই জানাবে, ঠিক আছে? এই যে আমি এবার এর মধ্যে এই যে পুরটা বানিয়েছি, এই যে এই পুরটা এবারে ভরে দেবো। এই যে পুরটা, এই যে এবারে মোমোর শেপ দিতে হবে। এই যে একটু বেশি করে বললাম, তাহলে টেস্ট লাগবে আরও খেতে। এই যে এই যে এইভাবে আমি মোমোর শেপ দিয়ে দেবো, ঠিক আছে? আমরা বাঙালিরা যারা বাড়িতে পিঠে বানাই না, অনেক সময় পিঠেটাও ঠিক এইভাবেই আমরা তৈরি করি। এই যে, তো যারাই পিঠে বানাতে জানো তারা কিন্তু এই মোমোটা খুব সহজেই বানিয়ে নেবে বাড়িতে। এই যে আমার মোমো কিন্তু এই যে রেডি। এবার এটা আমি ওই যে গরম জল চাপিয়েছি না গামলা, এই যে গামলার মধ্যে গরম জল চাপিয়েছি, এর মধ্যে এই যে আমি এবারে এটা রেখে দেব। এইরকম এবার আমি সবগুলো বানিয়ে নেব। এই যে আমার মোমোগুলো এই যে দেওয়া হয়ে গেছে, এবার আমি এর ওপর একটা থালা চাপা দিয়ে দেবো। এই যে থালা, এবারে এটা হোক। এই যে আমার মোমো একদম হয়ে গেছে। এই যে এবারে আমি এক এক করে উল্টে দেখে নেবো। এই যে দেখো আমার মোমো কিন্তু একদম রেডি। এই যে হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো আমার মোমোটা কি সুন্দর হয়েছে। এই যে দেখো সেদ্ধ, এই যে রেডি। এই যে বন্ধুরা আমার মোমো এই যে একদম তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর, একদম নরম হয়ে গেছে। তোমরাও বাড়িতে এইভাবেই বানিয়ে ট্রাই করবে। এই যে আমার কাছে মোমো স্টিম নেই, কিন্তু তবুও এই যে আমি গামলার মধ্যে একটা কাপড় দিয়ে এইভাবেও তৈরি করা যায়, একদম পিঠের প্রসেস। এই যে তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো কিন্তু। এই যে আমার মোমো খুব সুন্দর মোমো হয়েছে, আমিও ভাবতে পারিনি যে এত সুন্দর মোমো হবে। এই যে ভেজ মোমো সয়াবিন দিয়ে আর বাঁধাকপি দিয়ে, তোমরা চাইলে সব কিছু দিয়ে চিকেন দিয়েও করতে পারো। এই যে দেখো খুব সুন্দর মোমো হয়েছে। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিতে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের বারে তোমরা কমেন্ট করবে কি রান্না তোমরা দেখতে চাও, আমি সেই রান্নাই করব। টাটা বন্ধুরা।